সবার কি ঈদ কেনাকাটা হয়ে গেছে? সবাই ঈদের কেনাকাটা করে ফেলেছেন? কে কি কিনেছেন সম্ভব হলে একটু জানাবেন। আমি আমার জন্য কিছুই কিনি নাই, আমি সবার জন্য কিনেছি। সেটার জন্য আমার খুব ভালো লাগছে যে আমি সবাইকে কিছু হলেও দিতে পেরেছি। আমার আত্মীয় স্বজন, আমার শ্বশুরবাড়ির লোকজন, তাদের যে কিছু দিতে পেরেছি সেটার জন্য আমি অনেক অনেক শান্তি পাচ্ছি। আমি তো সারা বছরই কিনি, যখন আমার যেটা দরকার হয় তখনই কিনে ফেলি। তো আসলে সবাইকে তো সবসময় দেওয়া হয় না, সবাই সবসময় আসেও না, এখনও আসে নাই। জাস্ট আমি কিনলাম আমার সাধ্য অনুযায়ী, তারপরে আমি সবাইকে দিয়ে আসলাম। অনেকেই বলতেছিলেন আপু কেন এত কষ্ট করে গেলেন, কেন এত কষ্ট করে যাওয়ার দরকার, করিয়া করিয়া পাঠাতে পারতেন, টাকা পাঠাতে পারতেন না। ঈদের টাইমটা আমরা যা কিছু কিনি যদি নিজে হাতে যাকে দেওয়া যায়, তার যে খুশির মুহূর্তটা সেটা অন্যরকম একটা মুহূর্ত, সেটা উপভোগ করতে আমার খুব ভালো লাগে। আমি কাউকে যদি কিছু দিতে পারি নিজে শান্তি পাই, এবং যে নেয় যাকে দেই সে যে খুশি হয় সেই খুশিটা আমার নিজ চোখে দেখতে খুব ভালো লাগে। আপনারা দোয়া করবেন আমি যেন সবসময় ছোটো ছোটো ভালো কাজগুলো সবসময় করতে পারি, ভালো কাজের সাথে থাকি, ভালো কাজ নিয়ে যেন জীবনযাপন করি, সেটা দোয়া করবেন। আর সবসময় দোয়া করবেন আমি যেন সুস্থ থাকি, আমিও আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ তাআলা যেন সবাইকে সুস্থ রাখেন, সবাই যেন ভালো কিছু করার চেষ্টা করেন, ভালো কাজ করেন, ভালো কাজের সাথে থাকেন, সেই দোয়া সবসময়। আল্লাহ আমাদের কয়দিন বাঁচিয়ে রাখবি, কয়দিন আমরা এই দুনিয়ায় থাকবো, 2 দিন পরে আমরা যখন চোখটা বন্ধ করলে সব রেখে চলে যেতে হবে। তো আমার নিজের হাতে যদি আমি কাউকে কিছু দিতে পারি সেটা যে আমার কি ভালো লাগে সেটা ভাষা প্রকাশ করার মতো না। কারণ আমার শাশুড়ি যখন ছিলেন, এখন উনি অনেক আগে আমাদের ছেড়ে চলে গেছেন 7 সালে, সরি 9 সালে, আমি সালটা ভুল বলে ফেলছি যেহেতু এখন একটু টায়ার্ড আছি। তো সে কিন্তু সবসময়ই কিছু দিলে মানে সে বলতো আমার এটা আছে, অমুকিক দাও অমুকিক দাও, সে সবাইকে দিতে বলতো, সেই জিনিসটা আমার খুব ভালো লাগতো। তখন হয়তো বয়সটা কম ছিল, ওরকম বুঝতাম না, বলতাম আম্মা কিছু দিলে আম্মা সবাইকে দিয়ে দেয়। সেই বয়সটা কিন্তু এখন আমার এসেছে, কারণ আমার শাশুড়ি চলে গেছে অনেক আগে, এখন আমারও কিন্তু মোটামুটি বয়স হয়েছে, আমারও ছেলে মেয়ে এখন বিয়ে দিব, এখন ওরাও বড় হয়েছে, ওদেরও মত বিমত হয়েছে, ওরা অনেক কিছু সাজেশন দেয়, অনেক কিছু বলতে চেষ্টা করে, বা অনেক কিছু নিয়ে চিন্তা করে। আমি অনেক কিছু করলে ওরা বলে আমি এটা করো না, এইভাবে করো, এভাবে না এইভাবে করো, সেই সাজেশনগুলো নিতে আমার ভালো লাগে। আর সেই দিনগুলোর কথা মনে হয় যখন শ্বশুরবাড়িতে গিয়েছিলাম সবার কাপড় চোপড় নিয়ে, আমার সেই মুহূর্তটা অনেক ভালো লাগছিল। আমি আসলে আপনাদের সাথে শেয়ার করি নাই, কারণ আমি যখন যা কিছু করি এটা পর্দার আড়ালে থেকে করার চেষ্টা করি, এটা আমার কাছে ভালো লাগে। কারণ সবাইকে দিয়েছি আমার মন থেকে, সেটা যদি আমি দেখাই তাহলে আমার মনে হয় অনেকটা পাবলিশড হয়ে যায়, সেজন্য আমি এগুলা স্কিপ করি। তো শ্বশুরবাড়িতে যখন গিয়েছি আমার ননাস আসছে, উনিও বয়স্ক মানুষ, আমার ভাসুরা আছে, তারা যে কি খুশি হয়েছে, আমার চাচি শাশুড়ি অনেক খুশি হয়েছে। সেই খুশির মুহূর্তগুলো দেখে আমার খুব ভালো লাগছে। আমি যে কিছু কিনে নাই, বা আমার যে কোনো কিছু দরকারই নাই, বা আমার যে কিছু দরকার আছে সেই জিনিসগুলো আমি ভুলে গিয়েছি সবাইকে দিতে পেরে। তো সব সময় দোয়া করবেন আমার প্রিয় ভাই বোনেরা, আমি যেন সুস্থ থাকি, ভালো থাকি, এবং সবার পাশে থাকার চেষ্টা করি। আত্মীয় স্বজন কিন্তু আপনজন। হয়তো আমার ফেসবুকের অনেক বন্ধু আছেন, অনেক ভালোবাসার মানুষ আছেন, অনেকে আমার অনেক খেয়াল করেন, অনেক খোঁজখবর নেন, কিন্তু যে আপনজন সরি, তাদের যদি সারা বছরও খোঁজ না নেই তারপরে কিন্তু তারা আপনজন, তারা কিন্তু রক্ত, কখনোই ভুলবে না। ভুললেও 10 বছর পরে দেখা হলে তারা আপনজন, বুকে টেনে নেবে। এটা হচ্ছে রক্ত, ব্লাড কানেকশন। সবাই ভালো থাকবেন, বিদায় নিচ্ছি, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।